পাশের বাড়ির দিদি বলল আমাকে একটু বিয়ে বাড়ির মতন ইঁচড় খাওয়াবে। যেরকম বলা সেরকম কাজ। 1 কেজি ওজনের একটু ইঁচড় কিনে নিলাম বাজার থেকে, কেটে কুটে রেডি করে নিয়ে একটা কড়াইতে বসিয়ে দিলাম গরম জল। তাতে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। জল গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে নিলাম আমার কেটে রাখা ইঁচড়। ইঁচড়টা এক জায়গায় বসে নিয়েছি, এদিকে আমি বাকি প্রিপারেশন তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 200 গ্রামের মতন চিংড়ি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়িয়ে লাল লাল হয়ে গেলে এতে দিয়ে নেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে নেবো একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে আরেকটু নাড়ার পরে যখন এটা হালকা একটুখানি মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে নেবো 1 চামচ চিনি এবং 1 চামচ নুন। হয়ে যাওয়ার পরে এতে দিয়ে রাখবো নারকেল এবং সাদা তিল 50 গ্রামের মতন বাটা দিয়ে আরেকটু নাড়িয়ে নেওয়ার পরে যখন মশলাটা একটু কষে যাবে তাতে দিয়ে নেবো 1/2 গ্লাস জল দিয়ে ওটাকে রেখে দেবো। ওটাকে এক জায়গায় তুলে রেখে আমি কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে নিলাম গরম তেল, দিয়ে নিলাম 2 বড় বড় আলু ডুমো ডুমো করে কেটে। আলুটা একটু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার এতে দিয়ে নেবো ইঁচড়। ইঁচড়টা হালকা করে ভাজবে, কারণ ইঁচড় অলরেডি আগে একটু সেদ্ধ করা, বেশি ভাজলে এটা ছেড়ে যাবে। একদমই 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর এটাকে তুলে রাখছি। তুলে রাখার পরে এতে দিয়ে দেবো 1 কেজি যেহেতু ইঁচড়, এতে দিয়ে নেবো 100 গ্রাম পেঁয়াজ বাটা, 25 গ্রাম রসুন বাটা, 25 গ্রাম আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে হাফ টমেটো দিয়ে দেবেন এতে। দিয়ে নাড়াচাড়ার পরে এতে বাকি মশলাগুলো আমি দিয়ে নেবো। হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে পুরো মশলাটি কষে গেলে এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কষানোর পরে যাতে নিচে না লাগে এর জন্য জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এতে আমি ইঁচড়টা দিয়ে দেবো। এবার ইঁচড়টাকে ভালো করে এই মশলার সাথে মিক্স করে নাড়িয়ে কষে ইঁচড় আলুটা যখন একটু কষে যাবে তখন যে চিংড়িটা আমি রান্না করেছিলাম সেই চিংড়িটা এর ভেতরে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিট মিডিয়াম আঁচে নাড়ার পরে একটু জল দিয়ে আর 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিতে নিতেই দেখবে হালকা হালকা বিয়ে বাড়ি ইঁচড়ের মতন গন্ধ বেরিয়েছে এবং এটা একটু মাখো মাখো হয়ে গেছে। তারপরে একটি বাটিতে এটাকে ঢেলে নিলাম। এবার যেহেতু বিয়ে বাড়ি হবে স্বাদ করতে হবে, ওপরে একটু ঘি, কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে থালা সাজিয়ে নিলাম। খেয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো।